হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বিক্রমপুর থেকে আসার সময় আমি আর খুব খারাপ লাগতেছিল। প্রায় 7-8 দিন থাকছি বিক্রমপুরে। তারপরে কি করার, যার যার বাড়ি ফিরে তো যেতেই হবে। তো রাস্তাগুলো দেখতে খুব সুন্দর, তাই চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো বাসায় এসে রান্না করব, এখন চুলায় রান্না বসাবো। তো ফ্রিজ থেকে মাছ ছিল, সুরমা মাছ, আবার আমাদের বরিশালে এটাকে বলে রামসোস মাছ। তো এই মাছটা রান্না করব এখন, তাই ফ্রিজ থেকে বের করে নিছি। তো ভালো মতো ধুয়ে এখন আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় নিব, সুন্দর করে মাখায়া তেলে ভাইজা ফেলবো। তো মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়া দিছি, এখানে ডাল রান্না হয়ে গেছে। আর গরুর কলিজা অল্প ছিল ফ্রিজে, ওইটাও একটু রান্না করব বড় ছেলের জন্য। তো আম্মু বাসায় না থাকার কারণে আজকে আমাকে কষ্ট করে পেঁয়াজ ছিলতে হবে। তো এখানে ভাতটাও হয়ে যাইতাছে, কারেন্টের চুলায় ভাত দিয়ে দিছি। মাছগুলো আমি সুন্দর করে বিছায় দিছি, এখন ভাজা হবে। আমি মাছটা দেখেন কি সুন্দর কড়া করে ভাইজা নিছি। এখন আমি কড়াইটা গরম হওয়ার পরে সয়াবিন তেল দিব, তেলটা দিয়া তরকারিটা বসায় দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আজকে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আমি আজকে কিভাবে সুরমা মাছটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করেছি। তো আপনারা দেখবেন, ভালো লাগলে আপনারাও অবশ্যই বাসায় রান্না করে খাবেন। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি মাছে পেঁয়াজটা পরিমাপ মতো দেই, অতিরিক্ত পেঁয়াজ দিয়ে সবাই আর কি মাছ ভুনা করে বেশি পেঁয়াজ দিয়ে, কিন্তু আমাদের দেশে যে আমরা মাছ ভুনাটা খাই বরিশালে, আমরা পেঁয়াজটা কিন্তু কম দেই। তাতে কি হয়, মানে পেঁয়াজটা মাছটা বা ভুনাটা একটু মশলা মশলা হয়, মানে অতিরিক্ত পেঁয়াজ আর মশলা কীরকম জানি একদম মশলাটা ঘন হয়ে যায়, তখন খাইতেও ভালো লাগে না। আর মাছ ভুনা হালকা মশলায় আপনারা বাসায় করে খাবেন, ওইটা আপনাদের কাছে টেস্টটা আমার মনে হয় বেশি লাগে। তো এখন লবণটা দিয়ে নিছি, এখন একটু পানি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিব এখন। পানিটা দেওয়ার পর একটু লাড়াচাড়া করে রসুন বাটা অ্যাড করবো এটার সাথে। রসুন বাটা দিয়ে হলুদ মরিচ দিব, মরিচের গুঁড়া যেটা দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নেব। তো মশলাটা ভালোভাবে কষানোর পর নাড়াচাড়া করে আমি যখন দেখব মশলাটা প্রায় শুকায় আসছে, তখন আবার কিছু পরিমাণ পানি ওইটার সাথে দিব। পানিটা দিয়ে মাছগুলা সব বিছায় দিব। তো মাছটা বিছানোর পরে যখন দেখবো আমার সবগুলা মাছ দেওয়া হয়ে গেছে, তখন আমি যে পর্যন্ত তরকারি না হইতাছে সেই পর্যন্ত আমি তরকারিটা চুলায় রাখবো। যখন দেখবো পানিগুলা শুকায় পুরো মাখা মাখা হয়ে গেছে মাছগুলা, তখন আমি কড়াইটা নামায় নিব। আর আমার মাছ ভুনাটাও সাথে হয়ে, দেখেন আমার মাছটা ভুনা করার পর এরকম হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো আপনারাও করে খাবেন। আমার বড় ছেলেকে ম্যাডাম আসছে পড়াইতে, তো টেবিলে লেখাপড়া করতেছে। আর এখানে দেখেন আমার ছোট ছেলে ঘরে পাকের ঘরে যত পানির মগ আছে, দরকারি জিনিস আছে, সব সোফা রুমে নিয়ে আইসা সব সাজায় একা একা খেলতেছে। তার কাজই এগুলো, কীভাবে ঘরে জিনিস নষ্ট করা যায়, এই তার সকালবেলার প্রধান কাজ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।